আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো রূপচাঁদা ফ্রাই। আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি লবণ আর লেবুর রস দিয়ে। একটা আইসটা গন্ধ থাকে সেটা যাওয়ার জন্য। এখন মাছটা আমি ভালো করে কেচে নেব ছুরি দিয়ে। আমি আমার মতো ডিজাইন করে নিয়েছি মশলাটা ভালো করে প্রবেশ করার জন্য। এপিঠ ওপিঠ দুনো পিঠে আমি ভালো করে কেটে নিচ্ছি। এখন আমি মাছটা অন্য একটা পাত্রে নিয়ে নিব। নিয়ে ওটার মধ্যে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, সয়া সস দিয়ে দিব 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য অল্প একটু, আদা রসুনের পেস্ট হাফ চা চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিব পরিমাণ মতন, দিয়ে ভালো করে মশলাটা মেখে মাছের মধ্যে মেখে নেব ভালো করে এপাশ ওপাশ ভালো করে মেখে নেব। রেস্টের জন্য রেখে দেব আধা ঘন্টার জন্য। এখন আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখন ভালো করে মেখে নেব। দুনো পাশ ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব মচমচা হওয়ার জন্য। এটা খেতে খুব দুর্দান্ত স্বাদের হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে খাবেন। এখন একটি কড়াইতে তেল গরম করে নেব। মাছটা ছেড়ে দিব মিডিয়াম আঁচে। মাছটা ভালো করে ভেজে নেব। মাছটা ভাজার মধ্যে ভালো করে যখন এক পাশ ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আরেক পাশ উল্টিয়ে দিব। ভালো করে মাছটা ভালো করে ভেজে নেব মচমচা হওয়া পর্যন্ত। মাছটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এপাশ ওপাশ দুনো পাশ ভালো করে ভাজা হয়ে গেলে তখন মাছটা নামিয়ে নেব। নামিয়ে ভালো করে পরিবেশন করে নেব। আমি বেরেস্তা দিয়ে ভেজে নিয়েছি। বেরেস্তা দিয়ে পরিবেশন করে নেব। আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন ইনশাআল্লাহ। কখনো নারাজ হবেন না। ভালো লাগবে। রান্না করে খেয়ে দেখবেন।